প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব সেটা হচ্ছে তোমার সুসংগত উৎস। আমরা জানি যে ব্যতিচার সৃষ্টির জন্য সুসংগত উৎস প্রয়োজন। তো এখানে দুইটা আমার আলোক উৎস আছে এবং দেখব আমরা এই আলোক উৎস দুইটা সুসংগত কিনা সেটা আমরা একটু দেখব। তো দেখো, সুসংগত হইতে হইলে তোমার একই তরঙ্গ দৈর্ঘ্য হইতে হবে, অর্থাৎ যে আলোক উৎস দুইটা আছে এই দুইটা আলোক উৎসের আলোক তরঙ্গ একই ধরনের হইতে হবে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য একই ধরনের হইতে হবে এবং সমদশা হইতে হবে। আচ্ছা, যদি সমদশা নাও হয় নির্দিষ্ট দশা পার্থক্যে থাকতে হবে, অর্থাৎ সমদশা হইতে পারে অথবা তোমার কি নির্দিষ্ট দশা পার্থক্যে থাকতে পারে। অর্থাৎ দেখা গেছে কি, এই যে এখানে দুইটা যে আলোক উৎস আছে এই দুইটা আলোক উৎসের তোমার তরঙ্গ দৈর্ঘ্য একই রকম হইতে হবে, তাদের সমদশা সম্পন্ন হইতে হবে অথবা নির্দিষ্ট দশা পার্থক্যে থাকতে হবে। তো এখন আমরা সুসংগত উৎস সেটা একটু দেখি। যে এই স্ক্রিনে দেখো, এখানে এই আলোক উৎস থেকে আমরা আলো নিঃসৃত করলাম এবং এই আলোক উৎস থেকে আমরা এখান থেকে আরেকটা আলোক উৎস থেকে আলো নিঃসৃত করলাম। তো এই নিঃসৃত হওয়ার ফলে দেখা গেছে কি যে আমরা বুঝতে পারছি যে তাদের তাদের এখানে দেখো, খেয়াল করে দেখো, তাদের তোমার কি হয়েছে যে তাদের দশা সমদশায় আছে, তারা সমদশায় আছে এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্য কি আছে, সমান আছে। এবং দেখা গেছে কি তাদের দুইজনের যেই আলোটা বের হচ্ছে তাদের কম্পাঙ্ক সমান আছে, দুইটার কম্পাঙ্ক সমান আছে, তরঙ্গ দৈর্ঘ্য সমান আছে। তো এরকম দুইটা আলোক উৎস যদি থাকে তখন এই দুইটা আলোক উৎসকে আমরা একসাথে কি বলতে পারি বলতো? সুসংগত উৎস বলতে পারি। অর্থাৎ সুসংগত উৎস কি একই তরঙ্গ দৈর্ঘ্যের, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য একই ধরনের হইতে হবে এবং একই তরঙ্গ দৈর্ঘ্য আলোক তরঙ্গ দুইটি উৎস হতে সমদশায় বা কোনো নির্দিষ্ট দশা পার্থক্যে নির্গত হলে তা সর্বদা বজায় থাকলে আলোক উৎস দুইটিকে সুসংগত উৎস বলবো। অর্থাৎ দুইটা আলোক উৎস যাদের তরঙ্গ দৈর্ঘ্য সমান, সমদশা সম্পন্ন এবং অথবা তারা একটা নির্দিষ্ট দশা পার্থক্যে থাকবে এবং এই সিচুয়েশনটা সবসময় তোমার যদি বজায় থাকে তখন এই দুইটা আলোক উৎসকে, এই যে 1 আর 2, এই দুইটা আলোক উৎসকে আমরা কি বলতে পারি? সুসংগত উৎস বলতে পারি।